আজকে মানে প্ল্যানিংটা ঠিক ছিল অন্য ধরনের। আজকে আমরা 6 জন বেরিয়েছিলাম, যাচ্ছিলাম ঘাটশিলাতে। তো ঘাটশিলার সকাল 6:20 একটা ট্রেন ছিল, বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস, কিন্তু সেটা এখানে আসবার পরে শুনলাম যে সেটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে। যার জন্য মানে সকালবেলা থেকে মানে প্রচণ্ড রকমের ব্লান্ডার হচ্ছে আজকে। এখন বাজে হচ্ছে সকাল 9টা বাজতে 5 মিনিট বাকি। যাই হোক, তো এখন কি করবো যে আমরা এখন এখানে দাঁড়িয়ে একটা মানে একদম জাস্ট শর্টে একটা নতুন ডেস্টিনেশন অ্যাকচুয়ালি ঠিক করলাম। এখান থেকে চলে যাচ্ছি মন্দারমণি। তো এই মুহূর্তে তো ট্রেন কিছু নেই, রামনগর হয়ে যেতে হয়। তো যার জন্য বাস ভাবছি যে এখান থেকে ডাইরেক্ট বাস ধরে আমরা বেরিয়ে যাব। তো এই পিছনে যে ব্যাক সাইডে যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটা করেই যাব। তো যেভাবে যাব এই মানে হঠাৎ করে এইরকম একটা অফ রুটে কীভাবে যেতে হবে, এরকম যদি কখনো ভগবান না করুক কোনো প্রবলেমে যদি পড়েন, তাহলে কীভাবে সেটাকে ম্যানেজ করবেন। আসুন এইবারের যে ট্যুর প্ল্যানটা রয়েছে সেটার মাধ্যমে আমরা সেই ব্যাপারগুলোই একটু জেনে নিই। হাওড়া রেল স্টেশনের একদম কাছেই ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে যাওয়ার বাস। তাই একদম অল্প সময় কুইক ডিসিশনে মন্দারমণিতে 2 দিনের ট্যুরের প্রোগ্রাম করে ফেললাম। হাওড়া স্টেশন থেকে এই বাসটিতে করে এখন চলেছি চাউলখোলা, এবং চাউলখোলা থেকে অটোতে করে ডাইরেক্ট চলে যাব মন্দারমণি। বাস ফেয়ার পড়লো 190 টাকা প্রতিজন, আর সময় লাগলো 4.5 ঘন্টা। বন্ধুরা, যেরকম বলছিলাম আর কি, এখানে এসে নামলাম চাউলখোলা, দেখলেন নামছি। তো ওই চাউলখোলাতে আসবার পরে এখানের থেকে আমরা একটা টোটো বুক করে নিচ্ছি। তো এই চাউলখোলা থেকে অ্যাকচুয়ালি মন্দারমণির যে প্রোগ্রামটা ঠিক করেছি, সে মন্দারমণির ওখানের থেকে লাল কাঁকড়া বিচ, ইচ্ছা আছে আরও অন্যান্য 2-4টে যে এগুলো রয়েছে, তাজপুর, শঙ্করপুর, ওগুলো একবারে একই সাইট সিনের মধ্যে কাভার করব। তো যাই হোক, মন্দারমণিটা একটু এক্সপেন্সিভ, তো যার জন্য ভাবলাম যে লাল কাঁকড়া বিচেতে যে রামকৃষ্ণ মিশন রয়েছে সেখানেতেই একটা বুকিং করে সেখানে থাকবার মতো একটা প্ল্যানিং আপাতত টেম্পোরারি বেসিসে নিয়েছি। আগে থেকে বুক করা নেই, বা সামনাসামনি গিয়ে দেখি যে সেটা পাওয়া যায় কি পাওয়া যায় না। আচ্ছা, যেরকমটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাড়া পড়ছে, এমনি যদি আপনারা শেয়ারে যান মোটামুটি 30 টাকা করে ভাড়া পড়ছে। আমরা 6 জন রয়েছি, ওই জন্য একটা পুরো টোটো বুক করে নিচ্ছি। মোটামুটি 200 টাকা মতন ভাড়া পড়ে যাচ্ছে। 10 কিলোমিটার মতন রাস্তা। বন্ধুরা, মানে মোটামুটি আগে থেকে বুকিং না করে আসলে, আপনারা জানেন যে এটা আমি আগেই বলেছিলাম যে ঘাটশিলাতে যাওয়ার অ্যাকচুয়ালি প্রোগ্রাম ছিল, তো ঘাটশিলাতে জিনিসটা হলো না। তো এখানে আসবার পরে একটা টেম্পোরারি বেসিসে ইমিডিয়েটলি এক রকমের ডিসিশান নিতে হচ্ছে, যার জন্য অনেক ক্ষেত্রেই চেঞ্জ আসছে এগুলোর মধ্যে। তো আগে থেকে তো রামকৃষ্ণ মিশনে তো বুক করা নেই, যার জন্য আমরা কি করলাম, এখানের থেকে মন্দারমণিতেই চলে যাচ্ছি। কারণ মন্দারমণিতে প্রচুর পরিমাণে হোটেল এগুলো আমরা পেয়ে যাব। তো ওখানে অ্যাকচুয়ালি থাকার চান্সটা অনেকটা বেশি, কারণ রামকৃষ্ণ মিশনে গিয়ে যদি এই মুহূর্তে না পাই, আমরা 6 জন রয়েছি, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। যার জন্য আপাতত ওটা আমরা লাল কাঁকড়া বিচটা ক্যান্সেল করে আপাতত মন্দারমণিতেই যাচ্ছি। তো ঘোরবার জন্য সেখান থেকে আবার লাল কাঁকড়া বিচেতে আমরা যাব। আপাতত এই মুহূর্তে একটা ফার্স্ট হোটেল বা রিসর্ট বলতে পারেন আর কি আসলাম, এবং এখান থেকে দেখুন সমুদ্রের আওয়াজ কিন্তু ঠিক এইখান থেকেই পাওয়া যাচ্ছে। এখানে মনে হয়, আমার যতদূর মনে হচ্ছে, এখনও পর্যন্ত কথা বলে উঠতে পারিনি, কিন্তু এটা পার্সোনাল বিচ আমার যতদূর মনে হচ্ছে। আমি পুরো আপডেটটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি সমুদ্রের হাওয়া পেয়ে যাবেন। কীরকম আছে আপনাদের এটা? 1500। এটা 1500 পড়ছে। আচ্ছা, এইটা কিন্তু 1500 টাকা পড়ে যাচ্ছে চার্জ। এটা নন এসি। ওটা ডিসকাউন্ট, আজকের দিনে ডিসকাউন্ট করে দেবো। বাথরুমটা বেশ বড়, যেরকমটা দেখতে পাচ্ছি বাথরুমটা বেশ বড়। আর এমনি আপনাদের এর নামটা কি আছে রিসর্টের?
স্টার ইন। আর আপনাদের ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। আচ্ছা, এইটাই? হ্যাঁ, এইটাই না, এই নাম্বারে ফোন করে কি বুক করা যায়? বুক করা যায়। আর এটা তো নন এসি বললেন মোটামুটি, হ্যাঁ। আর এসি গুলোর দাম কিরকম পড়ে? এসি 2200 টাকা। 2200 টাকা পড়ে, মানে এই রুমটাই এসিটা শুধু তখন চালানো যাবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেম রুম। তবে লোকেশনটা খুবই ভালো, যেরকমটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা আরও একটা রিসর্টের মধ্যে চলে এসেছি। এই রিসর্টটার নাম হচ্ছে ভোরের আলো। তো আসুন এটার ঘরটা আগে একটু দেখি। এই মুহূর্তে নন এসি, এমনি নর্মাল নিচের যে ঘরগুলো সেগুলো সব নন এসি আছে, চার্জটাও একটু কম। তো এখান থেকেও কিন্তু দেখুন সমুদ্রটা কিন্তু একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আসুন ঘরগুলো একটু দেখে নিই। সব এসি। আচ্ছা, এগুলো সব এসি। রুমগুলো দেখুন। আচ্ছা, আর এগুলোর এটার মোটামুটি কীরকম আছে, দাম কীরকম আছে, এই ভাড়া কীরকম আছে? 1700। আচ্ছা, মানে এসি নিয়ে 1700 বলছেন? এসি নিয়ে, আচ্ছা। আর যদি নন এসি হয় এটা? এটা নন এসি হবে, সামনে আমাদের ফোনে নন এসি হয় না, মানে এই 4টা রুম বাদে আপনার নন এসি হতে পারে। আচ্ছা, এই 4 রুম বাদ দিয়ে, আচ্ছা 1200 টাকা মতন পড়ে। হ্যাঁ, 100, 1, 2, 3, 4 নন এসি হয় না, 5 ও 7 আপনার হয়ে যাবে। আচ্ছা, সেগুলো 1200 করে পড়বে। আচ্ছা, তা আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দিন। 9593704575। আচ্ছা, এই ফোনেতে মোটামুটি কতদিন আগে পর্যন্ত বুক করা যায়? 1 মাস, 2 মাস। আর মানে ধরুন আজকে, মানে ধরুন কেউ মনে করছে দুদিন আগে হঠাৎ একটা প্রোগ্রাম করেছে, তার তখন ফোন করলে? শনিবার বা সানডে স্যাটারডে বাদ দিয়ে বাদ বাকি সানডে স্যাটারডে আমাদের রেটটা বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, উইকেন্ড থাকে তো, বাদ বাকিটা আপনাদের হয়ে যাবে যে কোনো দিন। যে কোনো দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সানডে স্যাটারডে কিন্তু এই রেট ভ্যারি করে না। আচ্ছা, সানডে স্যাটারডে এই রেট ভ্যারি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন এই রেট অলরেডি 2200-2300 সুইমিং পুল হচ্ছে, তখন অলরেডি বেশি হয়ে যাবে। তখন বেশি হয়ে যাবে। প্রথম যে রুমটা আর কি এসে একদম স্টার ইন বলেছিলাম, ওই রুমটার মধ্যেই নিলাম। এরপরের রুমটা আমরা দেখলাম, কিন্তু ওটার থেকে না এই একদম দেখুন জানলা থেকে কিন্তু পুরো একদম এটা দেখা যায়। এটা দেখলাম লোকেশনটা বেশ ভালো লাগলো দেখে। এখন যার যার ব্যাপার আর কি, ভালো লাগার বিষয়টা। তো এখন এসছি, এখানে আসবার পরে এই দুপুরবেলা এখানের থেকেই বুক করে দিলাম আর কি খাবারটা, কারণ এই দুপুরবেলার টাইমে কোথায় আবার বাইরে যাব, আবার অটো ভাড়া করতে হবে, এক হাঙ্গামা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলি, মন্দারমণিতে আসলে চেষ্টা করুন বাইরে থেকে খাওয়া দাওয়াগুলো করার কথা, কারণ এই রিসর্টের ভিতরে কিন্তু মানে আলা কার্টে একটা ব্যাপার রয়েছে, মানে থালি সিস্টেম কিন্তু নয়। মানে এখানে যদি আপনি নর্মাল ভাত নেন আর কি, নর্মাল ভাত আপনার 50 টাকা, ডিম কারি যদি নেন, একটা ডিম কারি হচ্ছে 60 টাকা। মানে এর মধ্যে কিন্তু আপনি ডাল বা অন্য কোনো সবজি টবজি কিচ্ছু পাবেন না। ভাত আপনি আলাদা কিনছেন, এর সঙ্গে কিন্তু সবজি বা সেগুলো যদি আপনি আলাদা করে কিনতে চান, প্রত্যেকটা কিন্তু পাই টু পাই একটা আলাদা আলাদা হবে। যেরকম বললাম ডিমটা 60 টাকা পড়ছে, এরকম ডালের আবার আলাদা দাম রয়েছে। ওতে অনেক অসুবিধা হয়ে যায় খাবার। থালি সিস্টেমটা অনেক ভালো এবং বেটার, বাইরেতে আপনারা থালি সিস্টেমটা পেয়ে যাবেন। তো চলুন এগিয়ে আমরা একটু দেখি এখন খাবারটা। আর একটা জিনিস আপনাদেরকে বলি, মানে আজকে এরকম অদ্ভুত টাইপের সিস্টেম বলে আমি কি করলাম, আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইসই অর্ডার করে দিলাম, কারণ ওটার মধ্যে একটা ফ্রাইড জিনিসপত্রও থাকবে, তো ওই ডাল বা আলাদা শাকসবজিগুলো অতটা দরকার পড়বে না। চলুন আমি চেষ্টা করছি সেই রিভিউটাও, কেমন খাবার দাবারগুলোর মানটা, সেটাও আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরবার। এই দামের ব্যাপারটা একটু বলে দিই। দামটা হচ্ছে এক কারিটা 70 টাকা। আচ্ছা, আর আরেকটা জিনিস বলি, এখানে কিন্তু রুমটা যে ভাড়া নিয়েছে, ওরা বলছিল তখন 1500 টাকা। এখানে কিন্তু নন এসি রুমগুলো 1000 টাকা করে ভাড়া পড়লো। আজকে অফ ডে, আজকে বুধবার, অ্যাকচুয়ালি আজকে বুধবার দেখে এসেছি এখানে কিন্তু এরকম ভাড়াগুলো পড়েছে। এইখানে এই দেখুন, এইদিকে এই খাবারটা দিয়েছে, যে বলেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা নিয়েছি। আমি আজকে একটাই চিলি চিকেন নিলাম আর ভাত দুটো নিয়েছি। তো এটাতে আশা করি আজকের মতন হয়ে যায়। পুরো প্লাস্টিক দিয়ে এরকম করে কভার করে ওরা পাঠিয়েছে। এখানে এই প্লাস্টিক ছাড়া এটা দেখতে অনেকটা এরকম লাগছে, তার রিভিউটা আপনাদেরকে দিচ্ছি। মোটামুটি প্রচুর টক হয়ে গেছে এটার মধ্যে, ঠিক আছে।
চলে যায়, খুব আহামরিও নয় আবার একবারে ফালতু নয়, চলে যায়। হ্যাঁ, দাম আন্দাজে জাস্টিফাইড নয় অ্যাকচুয়ালি। দীঘা বা পুরী বা যে কোনো জায়গায় সমুদ্র সত্যি সবসময়ই টানে, কিন্তু এই মন্দারমণিতে আসলে পরে খারাপ আপনার লাগবে না। মন্দারমণির কিন্তু সৌন্দর্যটা অনেকটা অন্যরকম, কারণ এইদিকে নির্জনতাকে যদি আপনারা উপভোগ করতে চান, সত্যি এই জায়গাটার সঙ্গে মনে হয় মানে ঠিক এর তুলনায় নিজেই। আর এই মন্দারমণিতে কিন্তু সমুদ্রের ঢেউ যে একেবারে নেই তা নয়, কিন্তু আপনারা দেখুন। আর এইখানটায় এই বাঁশের যে সমস্ত এগুলোকে দিয়ে দিয়েছে, এর তলায় কিন্তু বসলে এত হাওয়া। আমরা উঠেছি ওইটার মধ্যে আমরা এখন আপাতত রয়েছি। আর আপনাদের প্রথমেই বললাম 1000 টাকা করে চার্জ পড়ছে। শনিবার আর রবিবার যদি আসেন তাহলে সেক্ষেত্রে একটু চার্জটা বেড়ে যাবে। যেরকম বলেছিলাম, এই হোটেলটার নাম হচ্ছে রিসর্ট। অ্যাকচুয়ালি এই রিসর্টটার নাম হচ্ছে স্টার ইন। তো এইখানেই মানে দেখুন আপনারা, এই যে এই মুহূর্তে দেখালাম, এটা কিন্তু এই ঘরের থেকেই দেখা যাচ্ছে পুরো। দেখুন এখান থেকে, মানে এর জন্য আলাদাভাবে যে কোনো সমুদ্রে যেতে হচ্ছে ঠিক তা নয়। মানে এই যে রিসর্টটা আমরা খুবই ভালো পেয়ে গেছি। আর আমি যেরকম বলেছিলাম 1000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে কিন্তু খাবারটা কিন্তু আমার কাছে যদি সাজেশন চান, আমি বলবো আপনারা বাইরে থেকে নিন, কারণ বাইরে কিন্তু অনেক সস্তার মধ্যে হয়ে যায়। মানে একদম বেরিয়েই আমি এখন এই মুহূর্তে ব্রেকফাস্ট করতে যাবো। আজকে উঠেছি ভোর 5টা, ইচ্ছা ছিল এই সানরাইজটা অ্যাকচুয়ালি তুলবো, কিন্তু সানরাইজটা তুলতে পারিনি, কারণ সকালবেলা থেকে খুব মেঘলা ছিল। ভোর 5টায় উঠবার পর থেকেও দেখলাম অনেকক্ষণ ধরে ক্যামেরা নিয়ে করেছিলাম, কিন্তু তুলতে পারিনি। তো চলুন, বেশি কথা বলে আপনাদের বোর করবো না, চলুন আমরা এখন এখানে থেকে ডাইরেক্ট চলে যাবো খাবারের জন্য। বাইরে একটা হোটেল আমরা ঠিক করেছি, ওখানে খাওয়া দাওয়ার সকালবেলায় গিয়ে চা বিস্কুট খেয়েছিলাম, বেশ ভালো বানিয়েছে। মনে হয় খাবার দাবারগুলো ভালো এবং রিজনেবল প্রাইসটা। চলুন আমরা সেটাও দেখবো। এবং আজকে কিন্তু সমস্ত সাইট সিনগুলো এখান থেকে করবো। একটা অটো বুক করে নিয়েছি, ভাড়া পড়ছে 900 টাকা। বেশ কয়েকটা সাইট সিন রয়েছে, যেরকম বাকিপুর, দারিয়াপুর লাইট হাউস, এছাড়া রয়েছে আপনার জুনপুট। এইগুলো কিন্তু সমস্ত আমরা এর মধ্যেই দেখে নেবো। লাল কাঁকড়া বিচ, এই মোটামুটি সকাল 10টা থেকে দুপুর 3টে পর্যন্ত একটা টাইমিং আমরা ঠিক করেছি। তো চলুন আমরা এখানে থেকে সাইট সিন করতে করতে বাকি কথাগুলো হবে। এই কটেজটাতে কিন্তু রয়েছি, আর এই হচ্ছে কিন্তু বিউটি, মানে সিনিক বিউটি এখানকার। তো যেরকম বলছিলাম, এখন খেতে যাচ্ছি। আর এইটা হচ্ছে দেখুন, এই একদম সোজা বেরিয়ে যাব আমরা। এই বেরিয়ে গিয়েই ডান দিকটাতে রয়েছে একটা হোটেল, বেশ খাবার দাবার ভালো। এইখানে এই যে দেখুন, এই যে ব্যাক সাইডে যে অটোটা দেখতে পাচ্ছেন, এই অটোটা আমরা বুক করে নিলাম। এখন মোটামুটি বাজে হচ্ছে 11টা, সকাল 11টা বাজে। তো এখানে আমরা বেশ কয়েকটা সাইট সিন ধরে নিয়েছি, যেরকম আমি বলেছিলাম যে বাকিপুট, ওই দিক থেকে আপনার লাল কাঁকড়া বিচ, জুনপুট, আর থাকছে হচ্ছে দারিয়াপুর লাইট হাউস। এই কয়েকটা যে সাইট সিন রয়েছে, এটার জন্য মোটামুটি আমরা 6 জন যাচ্ছি। এটা পড়ে যাচ্ছে আপনার 1200 টাকা।
বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ব্যাক সাইডে দেখতেই পাচ্ছেন, এই সাইনবোর্ডটা দেখে তো বুঝে গেলেন যে এটা দারিয়াপুর লাইট হাউস। কিন্তু এখানে যারা আসবেন আর কি, একটা জিনিস আপনাদেরকে আগে থেকেই সতর্ক করে দেওয়াটা আমার মনে হয় ভালো। এখানে রাস্তাটা কিন্তু অত্যন্ত বাজে, এটা কিন্তু মাথায় নিয়ে আসবেন, কারণ এখানে যখনই আসবেন মানে কোমর ব্যথা হবে এতটুকু বলে দিতে পারি। তো যাই হোক, আসুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই এই জায়গাটা ঠিক কীরকম দেখতে। আচ্ছা, এখানে যেটা দেখছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি লাইট হাউস। এখানে সিগন্যাল পারপাসে এটা ইউজ হয়। এখানে বিভিন্ন, আপনারা জানেন এটা কোস্টাল এরিয়া, তো এখানে চারপাশ দিয়ে যে জাহাজ বা যে সমস্ত নৌকো ফৌকো যাচ্ছে আর কি, তাদেরকে ওই নানান ধরনের লাইটের মাধ্যমে সিগন্যালগুলো অ্যাকচুয়ালি দেওয়া হয়। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিই, এটা কিন্তু বিকেলবেলা 4টে থেকে মোটামুটি 5:30 পর্যন্ত খোলা থাকে, এবং সেই সময় কিন্তু এটা এই যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারটার মধ্যে আপনারা চাইলে পরে উঠতেও পারেন, কিন্তু এই মুহূর্তে এটার মধ্যে কিন্তু ওঠা যাবে না অ্যাকচুয়ালি। আচ্ছা, যেরকমটা আর কি বলছিলাম আপনাদেরকে, তো এটা বললাম। আসুন এবার এই আশপাশের যে এগুলো, আপনারা একটু অ্যাটমসফিয়ারটা বা অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নিন। একটা লাইট হাউস রয়েছে, এছাড়া আর এমন বিশাল কিছু নেই। একটু চারিদিকে গার্ডেনিং করা রয়েছে। তবে এই যে জিনিসটা, এটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এটা তো বেশ ভালো লাগছে সামনে থেকে, উপর থেকে যখন উঠবেন আর কি, তখন বেশ ভালোই লাগবে। এই দেখুন, এর পাশে কিন্তু কি পারপাসে রয়েছিল এটা বানানো হয়েছিল সেগুলো সব লেখাও রয়েছে, যে দারিয়াপুর লাইট হাউস। এটা এন্ট্রান্স, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এন্ট্রান্সটা। আর চারিদিকে খুব সুন্দরভাবে গার্ডেনিং করা রয়েছে। আর এছাড়া এর থেকে বাইরে খুব একটা আর কিছু নেই, একটা ছোট্ট গার্ডেন মতন রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা এরপরে নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানের দিকে এগিয়ে যাই। দারিয়াপুর যে লাইট হাউস, সেটা মোটামুটি দেখা হয়ে গেছে। আপনাদেরকে আমি যতটা এই মুহূর্তে দেখানো সম্ভব ছিল আমি চেষ্টা করলাম তুলে ধরবার এই ভিডিওটির মধ্যে। এবার যাচ্ছি হচ্ছে বাকিপুট, এই সেম রাস্তা ধরেই পড়বে। এখানকার রাস্তাটা কিন্তু বাজে, আমি বারবার বলছি। এখানে সাইট সিনের জন্য যখন আসবেন একটু কিন্তু এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আসবেন। আচ্ছা, সামনে যেটা দেখতে পাচ্ছেন আর কি, আপনি জানেন যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কপালকুণ্ডলা যে এটা ছিল আর কি, তো সেইটারই কিন্তু এই কালী মন্দিরটা। বাকিপুটেতে ঠিক এই যে ব্যাক সাইড এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাকিপুট। তো চলুন বাকিপুটটা দেখি। এটাও একটা অ্যাকচুয়ালি সমুদ্র সৈকতই। আচ্ছা, এই হচ্ছে বাকিপুট। সমুদ্র কিন্তু অনেক দূরে চলে গেছে। সমুদ্র এখান থেকে আমার যা মনে হচ্ছে, অ্যাট এ গ্ল্যান্স এখান থেকে দেখে যেটা মনে হচ্ছে, কমপক্ষে 2 থেকে 3 কিলোমিটার সরে গেছে। আর এটা হচ্ছে কিন্তু আমরা যেখান দিয়ে আসছি, এটা সামনের সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে কিন্তু সমুদ্র। এখানটা সিঁড়ি করে দেওয়া আছে, যারা মনে করবে এখান দিয়েও সিঁড়িতে নামতে পারে আর কি। তবে বাকিপুটের যে এটা রয়েছে, এখানে সমুদ্র কিন্তু আপনাদের যদি পেতে হয় প্রায় অনেকখানি যেতে হবে, 2 থেকে 3 কিলোমিটার, যেরকমটা দেখতে পাচ্ছেন। আমি কিছুক্ষণ আগেও বলেছি। কমপ্লিট। এবার এগিয়ে যাব হচ্ছে জুনপুটের দিকে। এই অটোটা করে এসেছি, এর আগেই দেখেছেন।
আমরা এই মুহূর্তে চলে এসেছি জুনপুটেতে। তো এখন কেন মুখের মধ্যে এই রুমালটা বেঁধেছি, কারণ এটা অ্যাকচুয়ালি একটা মাছের আড়ত আর কি বলতে গেলে। চারিদিকেতেই আপনারা মানে শুকনো মাছ আর কি পাবেন। তো এখানে একটু চড়া গন্ধটা আছে, সেটা একটুখানি কিন্তু আপনাদেরকে কনসিডার করতে হবে। তো আসুন আমরা দেখে নিই। এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন, চারিদিকেই যেই দিকেই তাকাবেন এরকম কিন্তু শুকনো মাছ কিন্তু আপনারা দেখতে পাবেন। আছে এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ, শুধু একটা ক্যাটাগরি নয়, বিভিন্ন ধরনের যে কোনো প্রজাতির মাছই এখানে শুকনো করে শুটকি করা হচ্ছে। এবং এখানের থেকে কিন্তু এইগুলো বিভিন্ন ধরনের শহরাঞ্চল বলুন বা দূর দূরান্তে কিন্তু পৌঁছে যাচ্ছে। এটা কিন্তু আরেকবার বলছি, জায়গাটার নাম হচ্ছে জুনপুট। বন্ধুরা দেখুন, এগুলো সব কিন্তু কাঁচা মাছ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই কাঁচা মাছগুলোই কিন্তু এবার এই রোদের মধ্যে শুকিয়ে সব শুটকি করা হবে। দেখুন এগুলো কিন্তু সবই কাঁচা মাছ। আর ওইখানে কিন্তু ওই এগুলো ওই লইট্টা মাছ বলে, ওইগুলোই ওখানে কিন্তু সব শুটকি করা হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এখানে আপনারা দেখলেন এই জুনপুটটা আমরা দেখলাম। এবার লাস্টের যে ডেস্টিনেশন, মানে আজকের মতন লাস্ট ডেস্টিনেশন হতে চলেছে লাল কাঁকড়া বিচ। তো এখন বাজে হচ্ছে দুপুর 2:05। আমরা এবার যাব লাল কাঁকড়া বিচ দেখতে। অ্যাট লাস্ট চলে এসেছি আজকের এই অটোয় করে যে কটা আর কি ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল, সে তার ঠিক লাস্ট ডেস্টিনেশনে। এটার নাম হচ্ছে লাল কাঁকড়া বিচ। তো এখানে কিন্তু লাল কাঁকড়াগুলো ইটসেলফ কিন্তু সত্যি এখানে ঘুরে বেড়ায়, এখান থেকেই দেখা যাচ্ছে। তো চলুন আমরা সামনে গিয়ে দেখি। খুঁজে পাচ্ছে না, ওর ঘরটা খুঁজছে। এই সমুদ্র সৈকতটি এখনো পর্যন্ত সেভাবে প্রচারের আলোয় না আসায় এই বীচটির নির্জনতায় প্রকৃতিকে একটু বেশি অনুভব করা যায়। সৈকতের বালিয়াড়িময় লাল কাঁকড়া, দিগন্ত বিস্তৃত জলরাশি, মাঝ আকাশের সূর্যদেব, বুক ভরা বাতাস, আর মাত্র আমরা 6 জন অনুভব করছি এই প্রাকৃতিক সৌন্দর্য। যাই হোক, অটোয় করে যে 4টি স্পট দেখার কথা সেগুলি কমপ্লিট। এবার এগিয়ে চলেছি মন্দারমণি সি বিচের দিকে। সামনের কারুকার্য মণ্ডিত মন্দিরটি মা মনসার মন্দির। দীঘা, পুরী, বকখালির মতো মন্দারমণি সি বিচেও রয়েছে একটি বড় মার্কেট। ভ্রমণার্থীদের সুবিধার্থে সি বিচে রয়েছে টয়লেটের ব্যবস্থা। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, এবারে আমাদের মন্দারমণি ট্যুর ছিল 1 রাত 2 দিন। যেদিন পৌঁছেছিলাম সেই দিন শুধু দাদন পাত্র বার রিসর্ট সংলগ্ন সুন্দর বিচটিতে সময় কাটিয়ে ঠিক পরের দিন অর্থাৎ আজকে সাইট সিন কমপ্লিট করে বিকেলের বাস ধরে ফিরে যাব কলকাতা। চলুন, এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই রয়েছে খাজা সাহেবের মাজারে পাক, যেটি একটি উৎকৃষ্ট স্থাপত্য নিদর্শন। ভবনটির নির্মাণ শৈলী এবং গাত্রোদ্দেশের নকশা সত্যি নজর কেড়ে নেওয়ার মতো। বন্ধুরা, নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের প্রয়াসগুলি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলের ফার্স্ট টাইমের ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন,
যাতে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলের ভিডিও নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন আর নেচার অ্যান্ড ট্রাভেল দেখতে থাকবেন। ধন্যবাদ।